দেখুন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কালকে ইডেনে প্রথম টেস্ট ম্যাচ সাউথ আফ্রিকার সাথে আমরা জিততে চলেছি। কারণ এই মুহূর্তে ৯৩ রানে ৭ উইকেট অলরেডি সাউথ আফ্রিকার পড়ে গেছে দ্বিতীয় ইনিংসে। আর ৬৩ রানের লিড দিয়েছে। যেহেতু এখনও সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বাবু মাল সে এখনও পিছিয়ে আছে দাঁড়িয়ে, সেহেতু হয়তো আমরা খুব জোর আশা করতে পারি ১০০ রান বা ১১০-১৫ রান বা তার আগেও হয়তো আউট হয়ে যেতে পারে। আ এরকমই একটা রানের লিড হবে। সেহেতু ভারত জিতে যাবে। বাট জিতেই যাবে যে বলব যে খুব সহজে জিতে যাবে এটাও নয়। কারণ ইডেনের পিচ এরকম পিচ হবে যেটা কখনো ভাবতেও পারিনি। কারণ ১৯৯৬-৯৭ সালে এরকম পিচ হয়েছিল। তারপর কিন্তু ইডেন গার্ডেন্সে এরকম পিচ এর আগে আর কক্ষনো হয়নি। সেই জায়গা থেকে আ অনায়াসে যে জিতে যাবে এটাও বলা যাবে না। কারণ খুব জোর হয়তো ভারতকে যদি ১০০ রানেরও লিড দেয়, সে ১০০ রান করতেও হয়তো ভারতের ৩-৪ টা উইকেট পড়ে যেতেও পারে। বাট তবুও আমরা জিতে যাব। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৯ রান করে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে ১৮৯ রানে অল আউট হয়ে যায়। যেটা কিন্তু আমরা সত্যি ভাবতে পারিনি। কারণ ১ম ভেবেছিলাম হ্যাঁ, ভারত হয়তো একটা ভালো জায়গাতে আছে, কিন্তু সাউথ আফ্রিকা অসাধারণভাবে কামব্যাক করেছে। বাট এই পিচ, যে পিচেতে পেসারের থেকে স্পিনারদের কাজ বেশি, সেই জায়গা থেকে আ ভারতের বোলাররা তো অসাধারণ কাজ করেছে। যার সাথে এখন দেখার বিষয় ভারত কিন্তু প্রথম ইনিংসে ভারতও অল আউট হয়ে গেছে ১৮৯ রানে। বাট দ্বিতীয় ইনিংসে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমেছে, তারা ৯৩ রানে অলরেডি তাদের ৭ খানা উইকেট পড়ে গেছে আর ৬৩ রানের লিড দিয়েছে। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি ৮০-৯০ রান, খুব জোর যদি হয় ১০০ রানের একটা টার্গেট দেবে ভারতকে। সেই রানটা ভারত অনায়াসে করে দেবে। আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু একটা খারাপ ব্যাপার আছে, সেটা হচ্ছে শুভমন গিলের একটা চোট। আ সে ১ম এ ব্যাট করতে নেমে ৩ টা বল খেলার পরে কিন্তু সে ঘাড়ে একটা চোট পায়। তারপর থেকে কিন্তু সে কিন্তু আর মাঠে নামেনি। ৯ উইকেট হারিয়ে কিন্তু ভারত অল আউট হয়েছে।